বানানোর পূর্বে রব্বে কাবা 6 দিনে এই পৃথিবীর জমিনটাকে বানাইলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কারা বলবে? যাদের সিনার ভিতরে ঈমানের নূর রয়েছে, ঠিক কিনা? যাদের ঈমানের ভিতরে পয়জন রয়েছে, ভাইরাস রয়েছে, ফরমালিন রয়েছে, আমেরিকার ফরমালিন, ভারতের ফরমালিন, তাদের জবাব থেকে আল্লাহ পবিত্র, এটা বের হতে পারে না, কথা বলো ঠিক কিনা? ফরমালিন মুক্ত ঈমান নিয়ে আমরা বাঁচতে চাই, ঈমান নিয়ে মালিক তোমার জান্নাতে যেতে চাই। বাঁচবো একদিনের জন্য, হাজার বছর বাঁচে থেকে লাভ নাই। এই বাংলার মাটির সন্তান ছিল আল্লামা সাইদি, আল্লামা মুফতি আমিনী, আল্লামা আজিজুল হক। বাংলার নক্ষত্র সোনার মানুষগুলো বিদায় নিয়েছে, এমনকি হুজুর পানি পর্যন্ত দেয় না, কত বড় ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনটাকে বানাইলেন কয়দিনে? পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনটাকে 6 দিনে বানাইলেন। 6 দিন। শনিবার দিন রব্বে কাবা মাটি সৃষ্টি করলেন। মাটি সবাই কেন আরো ধরে মনে করছে 11 জিগায় না। আমরা কওমি মাদ্রাসায় যখন পড়তাম, চরমনাইতে বসুন্ধরায় যাত্রাবাড়ি ওস্তাদরা তাকাইতে যেই ছেলেরা পড়ালেখা করে, কি বাবা ঘুমাও নেই? আসলে তো ঘুমায় সময় না, কথা হয় না। এর মানে বুঝতেছে ডান দিকেরটা তো দেখে না, বাম দিকেরটা দেখে না। মনে করতেছে 11 জিগায় এরা একটু এতে কাপড় নিয়ে থাকতেছে, কথা হয় না। এরা বুঝতেছে না যে সময়টা যাচ্ছে কি, একটু করে কত দানে কত চল ঠেলাটা হবে, এখনো টের পাইতেছে না। আপনাদের দিকে তাকানোর মানি হইলো, ইশারা দেওয়ার মানি হইলো 11 জিগাইতে চাই। রাজি থাকলে মাইয়ে দিকে, বউ দিকে যদি খুশি হয়ে থাকো আগে থেকে সোজা, নাইলে কিন্তু এক কবে বিড়াল মারু, জীবন হয় থাকবে না যাবে, কথা না ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন শনিবার দিন মাটি সৃষ্টি করলেন। মাটি রবিবার দিন দুনিয়ার জমিনটাকে মজবুত করার জন্য পাহাড় সৃষ্টি করলেন। পাহাড় সোমবার দিন গাছপালা তরুণতা সৃষ্টি করলেন। মঙ্গলবার দিন বিপদ আপদ সৃষ্টি করলেন। বুধবার দিন রব্বে কাবা দুনিয়ার জমিনে সাপ বিচ্ছু পোকামাকড় গরু ছাগল বকরি ভেড়া দুম্বা সব কীটপতঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন বুধবার দিন সৃষ্টি করলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বৃহস্পতিবার দিন আমার মালিক নূর বা আলো সৃষ্টি করলেন। আলো, যে আলো না হলে বউ ভালো না, আলো বউ সুন্দর না কালো, কিচ্ছু দেখতে পারত না। কেবলমাত্র মুখে হাসি ফুটছে, বোঝা যায় বাড়ি মেহমানের বউ দেখা খুশি, যদিও বউ ছোট। আল্লাহ রাব্বুল আলামিন শুক্রবার দিন আসরের নামাজের পরে মাগরিবের আগে মুহূর্তে আগুন, পানি, মাটি, বাতাস, চাই বস্তু দিয়ে আমার বাবা, আপনার বাবা আদম সফিউল্লাহকে বানাইলেন। চিৎকার করে বলেন মারহাবা। সব শেষে আব্বু জানেরা আদম আর হাওয়াকে জান্নাতের ভিতরে রাখলেন। জান্নাতের ভিতরে একজনে আর একজনের গায়ে হাত দিতে চায়, অনেক তবিল লম্বা ঘটনা। আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানায় দেয় কালিমা পড়ো, মহারানা আদায় করবে। কালিমা বললো, মহারানা আদায় করবে কি দিয়ে? আদম নবীকে জিবরাইল জানায় দিল আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ প্রতি আদম তুমি 10 বার দুরূদ শরীফ পড়ে নাও। আজকের মাইকের আওয়াজ ফুলবাড়িয়ার মাটির যে যেখান থেকে পাও, আমার মায়েরা বোনেরা তোমাদেরকে আজকে পোষায় দিয়ে যাবো, একটু বয়ানটা সুন্দর করে শুনে নাও। যারা মিস্টার ফেসবুক শরীফ নিয়ে বসছো, স্বামীরে মাহফিলে পাঠায় দিছো, ওই মায়ের পায়ে হাত দিয়া বলি, মা গো, স্বামীর থেকে যদি মহারানা পেতে চাও, ফেসবুক বন্ধ করে মাইকের দিক কান লাগাও। বইয়ে জিজ্ঞাসা কথা হয় না।
যদি নিজের মন মতো না হয়, ঠিক না? এরা তো মজাটা পায় না, এদিকে যে কি কাণ্ডটা ঘটে গেছে এগুলো তো তারা পাইছে, ঠিক না? এবার বুঝানেরা তোমাদের মাঝে একটু রিল্যাক্স হইতে চাই, কিন্তু পারতেছি না। তোমরা বাড়ি সংসার করতে পারবো কি পারবো না এটা বড় দায়। জীবনে বহু বছর আগে এসেছিলাম 16-17 সালে এই ময়মনসিংহ কিশোরগঞ্জ কটিয়াদি একদম নেত্রকোনা জামালপুর শেরপুর একদম রাজিপুর পর্যন্ত, কিন্তু আবার আসলাম এই যে কারিমাদের দাওয়াতটা আপনাদের মাঝে। আল্লাহ যেন বক্তা শ্রোতাকে হেদায়েতের মালা পরাইয়া এমন করে কান্নাকাটি জোয়ার লাগাইয়া দুনিয়ার সবগুলো মাফ করা যেন আল্লাহ এই পৃথিবীর জমিন থেকে বিদায় দেয়। একটু আসতে বলা যাবে কি আমিন? আমার আব্বু জানেরা, যুবক ভাইরা এবার শোনো, আদম সফিউল্লাহ হওয়া কালিমা পড়লো, মুহররম আদায় করলো, শেষ পর্যন্ত আমগো বরিশালে বলে সুখে থাকলে ভূতে কিলায় কথা বলে। আল্লাহ জানায় দিলেন জান্নাতের ভিতরে এই গাছের কাছে যাওয়া যাবে না, সাধারণ শব্দ এসেছে, এই ফল খাওয়া যাবে না। আল্লাহ পৃথিবীর গোলামদেরকে জানায় দিল সুখ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। গরিব মানুষ সারাদিন বসে 700 টাকা কামাই করে বাজারে ঢুকলি 20 টাকা নেওয়া যাবে না, গরিবের গায়ে চড় দেওয়া যাবে না, টেন্ডারবাজি দখলদারি এগুলো করা যাবে না, হারাম জেনার কাজে আগানো যাবে না, সুদ ঘুষ খাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ কাজ যারা করবে এই দুনিয়ার জমিন থেকে কবরে যাইতে দেরি হবে, রূহের উপরে আযাব আর গজব দিতে দেরি হবে না। কথা ঠিক কিনা? আল্লাহ বলে পৃথিবীর মানুষ শুনো, আদম সফিউল্লাহর হাওয়া জান্নাতের ভিতরে গন্ধম ফল খাইলো, আল্লাহর নিষিদ্ধ ফল খাওয়ার সাথে সাথে বাথরুমের ব্যাগ আসলো। বাথরুম একটু জোরে কান করলু, আরো জোরে বাথরুম। আল্লাহ জানায় দেয় জিবরাইল দুজনকে বের করে দাও, জান্নাতের ভিতরে এদের জায়গা নাই, এখানে জান্নাতের ভিতরে বাথরুমের জায়গা নাই, একজন জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, তাড়াতাড়ি বের করে দাও। শেষ পর্যন্ত দুইজনকে হারায়, একজন শ্রীলঙ্কায় আর একজন জেদ্দায়। শেষ পর্যন্ত বহু বছর পরে 350 বছর পরে বাইতুল্লাহ পূর্ব পাশে মিনা, এরপরে মুজদালিফা, এরপরে আরাফার ময়দানের বাম কর্নারে 40 থেকে 50 ফুট উঁচায় জাবালে রহমত পাহাড়ে উঠে আদম সফিউল্লাহ আল্লাহর কাছে রোনাজারি করে, তওবা করে, ইস্তিগফার করে আর বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একটু জোরে আল্লাহু আকবার। এক নম্বরে হাওয়ার সাথে জীবনযাত্রা করার জন্য কালিমা পড়লো, মুহররম আদায় করলো। দ্বিতীয় নম্বরে আদম নবী জান্নাত থেকে বের হওয়ার পর আল্লাহর কাছে তওবা করলো গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য। ভুল করেছে তওবা করে। আর বর্তমান ময়মনসিংহের এইরা আপনাদের ফুলবাড়িয়ার কোটিপতির ছেলেরা স্যান্ডেল গেঞ্জি গায়ে যায়, আর এই শীতের রাত্র 2টার সময় র‍্যাকেট খেলায়, সেরাই খেলায়, সিলি খেলায়, হাফ প্যান্ট হইলো অর্ধেক, এদিকে খরচ তরফ করে এই পর্যন্ত সাঙ্গে করে তারপরে কায়দা মতো বুঝাইতে চায় আমি হইলাম আয়রন 5 কলা যুবক আর যুবতী। কথা বলে ঠিক কিনা? শোনো রে শোনো যুবক, R15 না, ওটার নাম রাখছি আয়রন 5। ঢাকার এয়ারপোর্টের কাছে 300 ফিট রাস্তা আছে। বসুন্ধরার কোটিপতির মাইয়া আর গান্দা করপোলা প্রেম কইরা এমন ভাবে আয়রন 5 লইছে, শেষ পর্যন্ত 300 ফিটের রাস্তা টেরাকেট করে কইরা আয়রন হয়ে যায়, স্থায়ী হয়ে যায়। কথা ঠিক না? কিন্তু আদম সফিউল্লাহ তওবা করলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলিয়া। আর বর্তমান যুগের ছেলে মেয়েরা ডারবি বিড়ি খাইয়া এই মাদ্রাসার শাইখুল হাদিস হুজুরের সামনে পড়া ছাত্রছাত্রী হাতের থেকে বেঞ্চন বিড়ি ডারবি বিড়ি সাইরা দিয়া ওরা তওবা করে কেমনে দেখো।
কথা কয় না? যারা ঠিক কয় না মনে করবা কর্পোরাল আয়রন ফাইবারের জন্য প্রস্তুতি বানাইছি লেঙ্গা সুল্লা কালা মাইয়ার পিছে যারা ঘর এরা হইল সেই তোবা গুরুদের কথা কয় কি না। এরপরে বাবা আবার খায় ব্যঞ্জন, কথা কয় না? পরের দিন আবার হুজুরের সামনে দেখা, বাবাই তওবা করে কেমনে জানো? এবার শেখো এদিক অবস্থা এই তো বাবা আদম নবী করে না। তোমরাও যদি আল্লাহর দরবারে এই জমিনের ভিতরে জীবনে জাহিরে বাতিনে রাতে দিনে দেশে বিদেশে মা বন্ধু যারা তোমার নিজের বোন নিজের বিবিকে চাইরাও, যদি মেসেজের ভিতরে যাকে বিবাহ করা যায় তাকে যদি মোবাইল ফোনের ভিতরে একবার দুইবার এক অক্ষর দুই অক্ষর দিয়ে মেসেজ লেখার অন্তরে যদি তৃপ্তি পাও, প্রত্যেকটা হরফে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে জেনার গুনাহ হয় তোমার অন্তরে মজা পাও। এই সব গুনাহ থেকে আজকে কারা কারা তওবা করো, তারা দুটো হাত তুলে আল্লাহ বলে ডাক দাও। তওবা করার কারণ হাতটা নামাও, তওবা করার কারণ হলো জান্নাত। নাম কি? জান্নাত। আরো জোরে জান্নাত, আরেকটু জোরে জান্নাত, সবাই কর জান্নাত, আরেকটু জোরে জান্নাত। এইবার আমি জানতে চাই তাবলীগে গেলা চরমনাই গেলা ইসলামী সম্মেলনে আসলা, আজকে একটু বলেন তো জান্নাত কোথায়? এইটাই জান্নাতের বাগান। ওই যে একজন দাঁড়িয়ে মানে ভাই বলছে এইটাই জান্নাতের বাগান। গতকালকের আগের দিন এক মাহফিলে সভাপতির জিগাই বাবা জান্নাত কোথায়? কয় বাজারের গোড়ায়। কোন জায়গা? বাজারের গোড়ায়। আরেকজনে কয় হুজুর মসজিদে। হুজুর এত কিছু বললাম, এত হয় না, তাইলে আমি কম। আমি বলতেছি জান্নাত হলো 7 আসমানের উপরে। এতদিন যারা জানো না এইবার সুবহানাল্লাহ আওয়াজ দাও। বলে জাহান্নাম কোথায়? 7 তরফ জমিনের নিচে। এইবার আমরা জাহান্নামে যেতে চাই না, মালিক তোমার জান্নাতে যেতে চাই। জান্নাতে যারা যেতে চাও সূরাতুল ফাতিহার তাফসীর শোনার আগে ডান হাত উচ্চ করে চরমনাই ময়দানের পাগলা